আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ দিয়েছেন। তার মধ্যে দুইটা নেয়ামত হলো শ্রেষ্ঠ। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা শ্রেষ্ঠ নেয়ামত? এক নেয়ামতের নাম হচ্ছে হাবিবুল্লাহ, আরেক নেয়ামতের নাম হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছেন। তার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার মালিক আল্লাহ জগৎবাসীর জন্য রহমত বানায়া পাঠাইলেন। গোটা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেই কুরআনুল কারীম আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যেই নবীর উপরে আল্লাহ কুরআন নাজিল করেছেন, এই কুরআনকেও আল্লাহ বানিয়েছেন নিয়ামত। এই কোরআনকে আল্লাহ বানিয়েছেন নিয়ামত। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ গোটা মানব জাতির জন্য বানিয়েছেন রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানাইলাম। আমার নবী ইমানদারদের জন্যও যেই রকম রহমত, বেঈমানদের জন্যও আমার নবী একই রকম রহমত। ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله غفور رحيم। আল্লাহ পাক বলেন, মানুষ তোমরা কি আল্লাহর নেয়ামত গুনতে পারো? আল্লাহর নেয়ামত গণনা করার জন্য যদি গোটা পৃথিবীর নদীর পানি, কালের পানি, বিলের পানি, সমুদ্রের পানি, আরব সাগর, ভারত সাগর, প্রশান্ত মহাসাগর সহ গোটা সৃষ্টি জগতের যত সমুদ্রের পানি আছে, সব পানিকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর তরুলতা গাছগাছালিকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিন আর ইনসানকে যদি লেখক রাইটার বানানো হয়, কোনো না কোনো একদিন সমস্ত সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীর তরুলতা কলম শেষ হয়ে যাবে। আল্লাহর নেয়ামত লিখতে লিখতে সেই শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রাইটার শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একটা নেয়ামত লিখে শেষ করা সম্ভব না। আল্লাহ পাকের তো এমন অসংখ্য অগণিত নেয়ামত আছে যেগুলি আমরা কোনোদিন কল্পনাও করে নাই, চোখে দেখি নাই। আল্লাহ বলেন, বান্দা, যেইগুলি তুমি কোনোদিন দেখো নাই, কল্পনাও করো নাই, এইগুলির পিছনে সময় নষ্ট করে তো লাভ নাই। একটু নিজেদের দিকে তাকাও না। আমি আল্লাহ তোমার গোটা দেহটার ভিতরে কত অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছি। ওয়াফি আনফুসিকুম
أفلا تبصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটু নিজের দিকে তাকাও না, আমি আল্লাহ কত নিয়ামত তোমার ভিতরে রেখে দিয়েছি, একটু নিজের দিকে তাকাও। এই যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের দাম কত। আল্লাহ যে আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, গোটা পৃথিবীও যদি বিক্রি করা হয় আল্লাহর দেওয়া দুইটা চোখের সমপরিমাণ হবে। এই চোখ, এটা কার দেওয়া নিয়ামত? এই চোখ যদি আল্লাহ না দিতেন আমাদের অবস্থাটা কি হতো? সারা বাংলাদেশ ঘুরিত। কমলাপুর রেল স্টেশনে একদিন দেখি দুই অন্ধ, একটার হাতের নিচে দিয়ে লাড়ি ঢুকাইছে, আর সামনেরটার হাতের মধ্যে একটা লাড়ি ধইরা রাখছে, আর একটা প্লেট নিয়ে ভিক্ষা করতেছে, পিছেরটা গান গাইতেছে। অন্ধর হাতে একটা পয়সা কইরা যাবেন দান, সামনেটা কইতেছে আমার আল্লাহ নবীজির নাম, আবার পিছেরটা কইতেছে অন্ধর হাতে কিছু পয়সা কইরা যাবেন দান, সামনেটা আবার কইতেছে আমার আল্লাহ নবীজির নাম। কালেকশন চলছে। চিন্তা করলাম, যদি আমার দুইটা চোখ আজকে না থাকতো তাহলে তাদের কাতারেও হয়তো আমাকে শামিল হয়ে যেতে হতো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, বান্দা এই যে দুইটা চক্ষু, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই যে আমাদের হাতের মাঝখানে একটা ভাঙা জোড়া কনুই, আপনারা কি বলেন? এই যে আল্লাহ কনুইটা দিছেন, আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ এই হাতের মধ্যে কনুইটা আপনি কি জন্য দিছেন? যদি বলতাম আল্লাহ এত সুন্দর হাতের মাঝখানে ভাঙলেন কেন, আল্লাহ বলবে, বান্দারে এটা তোমার সুবিধার জন্যেই মাঝখানে এইরকম ভাবে আমি আল্লাহ একটা রাবার সিস্টেম তৈরি করে দিছি। আমার তো কোনো অসুবিধা ছিল না। আমি যদি মাঝখানে ভাঙ্গাটা না দিতাম তাহলে পদ্মা নদীর ইলিশ আর মিনিকেট চাউলের ভাতের প্লেট নিয়ে গোটা পৃথিবী ঘুরলেও তোমার মুখে যাইতো না, ঠিক না বেঠিক? আমরা যদি বলি আল্লাহ বুঝলাম এটা দিছেন এই উপকারের জন্য, তাহলে আঙ্গুল যে দিছেন একটা ছোট একটা বড় এমন দিলেন কেন? আল্লাহ বলে, বান্দারে আমি ইচ্ছা করলে সবগুলি সমপরিমাণ দিতে পারতাম। আমি আল্লাহ যদি সবগুলি সমপরিমাণ দিতাম, আর তুমি যদি খাবার খাইতে প্লেটে যখন হাত এভাবে ধরতে তখন একটা ছোট হয়ে যেত, একটা বড় হয়ে যেত, খাবার সুন্দর করে ধরতে পারতে না। এখন একটা ছোট আর একটা বড় হওয়ার কারণে প্লেটে তোমার হাত রাখতে দেরি হয়, খাবারের প্লেটের লুকমাটা সুন্দর করে তোমার হাতের ভিতরে ঢুকতে দেরি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তাহলে এই হাতের আঙ্গুল ফাঁকা রাখছেন কেন? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ ইচ্ছা করলে এই ফাঁকাগুলিও আমি আল্লাহ পূরণ করে দিতে পারতাম। আমার জন্য রাখি নাই, তোমার জন্যই রেখেছি। তুমি ইচ্ছা করলে হাত মুঠ করে ধরতে পারো, আর ইচ্ছা করলে হাত তুমি বন্ধ করতে পারো। আমি আল্লাহ যদি তোমার হাতের আঙ্গুলগুলি অ্যাডজাস্ট করে দিতাম তাহলে এটা বেলচা হয়ে যেত, বেলচা। খাবার আদবের সাথে মুখের ভেতরে দেওয়া সম্ভব ছিল না। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমার খাবারের জন্য কোনো অসুবিধা না হয়, এই জন্যে আমি আল্লাহ এই নেয়ামত তোমার না চাওয়াতেই আমি আল্লাহ বিনা চাওয়াই এই নেয়ামত তোমাকে দিয়েছি। সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান,
আর কেউ নাই, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই, তুমি মালিক। শেষ বিচারের দিন কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার। ঠিক কিনা বলো? কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা হবে কার? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা করো, আমার প্রশংসা বান্দা তুমি যত করবা, আমি আল্লাহ তোমার নেয়ামত শুধু বাড়াইয়াই দিব। আল্লাহ বলেন, বান্দা আমার নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, বান্দা অবশ্যই এই নেয়ামতের হিসাব একদিন দিতে হবে, অবশ্যই তুমি একদিন ধরা পড়ে যাবা। আল্লাহ বলেন, লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, এই নেয়ামত প্রসঙ্গে অবশ্যই তোমাদেরকে একদিন জিজ্ঞাসিত হতে হবে। আমি আল্লাহ এত এত নেয়ামত দিলাম, এই নেয়ামতগুলি কোন কাজে ব্যয় করেছ, অবশ্যই একদিন তোমাকে জবাব দিতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ দিয়েছেন। তার মধ্যে দুইটা নেয়ামত হলো শ্রেষ্ঠ। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা শ্রেষ্ঠ নেয়ামত? এক নেয়ামতের নাম হচ্ছে হাবিবুল্লাহ, আরেক নেয়ামতের নাম হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছেন। তার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার মালিক আল্লাহ জগৎবাসীর জন্য রহমত বানায়া পাঠাইলেন। গোটা মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ রব্বুল আলামিন যেই কুরআনুল কারীম আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যেই নবীর উপরে আল্লাহ কুরআন নাজিল করেছেন, এই কুরআনকেও আল্লাহ বানিয়েছেন নিয়ামত। এই কুরআনকে আল্লাহ বানিয়েছেন নিয়ামত। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ গোটা মানব জাতির জন্য বানিয়েছেন রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানাইলাম। আমার নবী ইমানদারদের জন্যেও যেই রকম রহমত, বেঈমানদের জন্যেও আমার নবী একই রকম রহমত, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, রে গোটা পৃথিবীর মানুষ জাতি, আমার বন্ধুকে মুসলমানদের জন্যেও যেই রকম রহমত বানাইছি, আমার বন্ধুকে বেঈমান কাফেরদের জন্যও ঠিক ওই রকম ভাবে রহমত বানাইছি। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন যেই রকম ভাবে আবু বকরের জন্যেও আমার নবী রহমত, ঠিক ওই রকম ভাবে আমার বন্ধু বিশ্ব নবী আবু জাহেলের জন্যও ছিল রহমত। আওয়াজ দেয়া বলো রে মুসলমান, আবু জাহেলের জন্যে আমার নবী যদিও রহমত ছিল, কিন্তু আমার নবীর জন্যে আবু জাহেলকে রহমত ছিল নাকি গজব ছিল? আমার নবী আবু জাহেলের জন্যে যদিও ছিল রহমত, কিন্তু আবু জাহেল ছিল আমার নবীর জন্য একটা গজব। কারণ আবু জাহেল সারাটা জীবন আমার নবীর বিরোধিতা করেছে। আল্লাহ নবীকে সুযোগ পেলেই কিভাবে হত্যা করা যায়, গোটা জিন্দিগি আবু জাহেল শুধু এই চিন্তা করলো কিভাবে আল্লাহ নবীকে হত্যা করা যায়। সারাটা জীবন আবু জাহেল এই চিন্তা করেছে। মুসলমান বন্ধুরা আমার, আবু জাহেল একবার তার বাড়ির পাশে গভীর গর্ত খনন করেছে আল্লাহ নবীকে সেই গর্তে ফেলে দেওয়ার জন্য। আওয়াজ দেয়া বলবেন মুসলমান, আমার নবীকে গর্তের ভিতরে যে ফেলে দিতে চাই, সে কি আমার নবীর জন্য রহমত নাকি গজব? আবু জাহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি পাশাপাশি ছিল, মাঝখানে ব্যবধান ছিল শুধু একটা উঠান। উঠান বুঝেন তো? মাঝখানে ব্যবধান ছিল শুধু একটা উঠান। আবু জাহেল গর্ত খনন করেছে, গর্ত খনন করে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখেছে। দূর থেকে কোনো মানুষ বুঝবে না এখানে গর্ত আছে। এই যে আপনারা বসলেন, এই চাটাইয়ের নিচে যদি গর্ত থাকে আর অপরিচিত একজন মানুষ যদি এখানে আসে, সে কি বুঝতে পারবে যে এটার নিচে গর্ত আছে না নাই? বোঝা সম্ভব না। আবু জাহেল এইভাবে গর্ত খনন করেছে আর একটা চাদর গায়ে দিয়েছে। আবু জাহেল চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লো আর একজনকে ডেকে বলল, যাও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে গিয়ে বলো আপনার চাচা আবু জাহেল অসুস্থ, একটু দেখতে আসেন। আবু জাহেলের লোক যেই এই কথাটা আল্লাহর নবীর কাছে বললেন, আবু জাহেল অসুস্থ, আসলে কি আবু জাহেল অসুস্থ না ভাব ধরছে? অসুস্থ, ভাব ধরছে। কি ধরছে? ভাব ধরছে। আবু জাহেল একটা ভাব ধরছে। আবু জাহেলের লোক যেই মাত্র আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলতেছে, যাও গিয়া বলো তোমার চাচা আবু জাহেল অসুস্থ, একটু দেখার জন্য যাও। আল্লাহর নবী হুজরাত থেকে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চিন্তা করলেন, এতদিন পর্যন্ত আমার চাচাকে আমি ইসলামের দাওয়াত দিলাম, গ্রহণ করে নাই, কিন্তু যেহেতু আমার চাচা অসুস্থ হয়ে গেছে, হয়তো দিলটা একটু নরম হয়েছে, এখন যাই তারে গিয়ে কালিমার দাওয়াতটা দেই।
ইন্তিকালের আগে অর্থাৎ বিপদের সময় আমার চাচা যদি কালিমাটা গ্রহণ করে, তাহলে জিন্দেগীর শেষ মুহূর্তে আমার চাচাকে আমি জাহান্নামের গর্ত থেকে বাঁচাইতে পারবো। আমার নবী চাচ্ছে আবু জাহেলকে জাহান্নামের গর্ত থেকে বাঁচানোর জন্য, আর আবু জাহেল গর্ত খনন করে রাখছে তার গর্তে আল্লাহর নবীকে মারার জন্য। আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন আবু জাহেলকে দেখার জন্য। নবী আমার চিন্তা করলেন, আমার চাচা আবু জাহেলকে যদি মুমূর্ষ অবস্থায় যদি তার কাছে আমি কালিমার দাওয়াতটা পৌঁছাইতে পারি, আর সে যদি কালিমা গ্রহণ করে সত্য ধর্ম গ্রহণ করে, তাহলে আমি নবী ধন্য। কিয়ামতের ময়দানে আমার চাচা আবু জাহেলকে নিয়ে আমি একসাথে জান্নাতে প্রবেশ করব। আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন আবু জাহেলকে দেখার জন্য। আল্লাহর নবী আবু জাহেলের গর্তের কিনারায় চলে আসলো, কিন্তু আল্লাহর নবী জানে না আবু জাহেল গভীর গর্ত খনন করেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। কিন্তু আমার নবী যদিও না জানে রে মুসলমান, আওয়াজ দেয়া বলবা আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন জানেননি। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, রে জিবরাইল যাও, জলদি করে যাও, আবু জাহেল গর্ত খনন করেছে আমার নবীকে হত্যা করার জন্য। কিন্তু আবু জাহেল অসুস্থতার ভাব ধরে শুয়ে আছে, আমার নবী তো জানে না আবু জাহেল গর্ত খনন করেছে নবীকে হত্যা করার জন্য। জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়া বলো আরেকটা কদম যেন সামনের দিকে না ফেলে, কারণ আরেকটা কদম যদি নবীর সামনের দিকে ফেলে দেয় তাহলে আবু জাহেলের গর্তের ভিতরে পড়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে হাজির। জিবরাইল বলে, আল্লাহর হাবিব কোথায় যান? আল্লাহর নবী ডেকে বলে, রে জিবরাইল, আমার চাচা আবু জাহেল অসুস্থ, আবু জাহেলকে দেখতে যাচ্ছি, কালিমার দাওয়াত দিব কিয়ামতের ময়দানে। আমার মনে বড় আশা, আমার চাচা আবু জাহেলকে নিয়ে আমি একসঙ্গে জান্নাতে যাব। আমি নবী হইয়া এটা বরদাস্ত করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আমার চাচা আবু জাহেল জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল আমি যাচ্ছি আবু জাহেলকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। জিবরাইল বলে, আল্লাহর হাবিব আপনি তো জানেন না আবু জাহেল গভীর গর্ত খনন করেছি আপনাকে হত্যা করার জন্য। এই গর্তের ভিতরে যদি আপনি পা ফেলে দেন, আবু জাহেল খপ করে আপনাকে ধরে বসবে। সাবধান, আর একটা কদম সামনের দিকে যাবেন না, যান আবার হুজরার দিকে চলে যান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলের মাধ্যমে সংবাদটা পাওয়ার পর আর একটা মুহূর্ত দেরি করল না। আল্লাহর নবী আবার হুজরার দিকে ঘুরে দাঁড়ালেন। আল্লাহর নবী আর সামনের দিকে আসেন না, নবী আবার পিছনের দিক থেকে নিজের ঘরের দিকে চলে যাচ্ছেন। এই দিক থেকে আবু জাহেলের কাছে সংবাদ আসলো, নেতা খবর কি শুনছেন? বলে, কি খবর? বলে, আপনার ভাতিজা মুহাম্মদ এসেছিল, কিন্তু গর্তের কিনারার আসার পরেও কি জন্য জানে আবার পিছনের দিকে ব্যাক করলো। আবু জাহেল চাদরটা ফেলে দিল, লাফ দেয়া দাঁড়ায় গেল, আর পিছন থেকে দৌড়াচ্ছে, চিৎকার করে করে বলে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ দাঁড়াও, হে মুহাম্মদ দাঁড়াও। এই বলে বলে আবু জাহেল পেরেশান হয়ে গেলেন, দৌড়াইতে শুরু করলেন।
আল্লাহ নবীর পিছন থেকে নবীকে ধরার জন্য আবু জাহেল পাগলের মতো হয়ে গেল। দৌড়াইতে দৌড়াইতে এই যে নবীর জন্য গর্ত খনন করেছিল, আবু জাহেলের মাথা থেকে আল্লাহ এটা ভুলিয়ে দিয়েছে। অর্থাৎ যেই গর্তটা আবু জাহেল খনন করেছিল নবীকে তার গর্তে ফেলে দিবে, আবু জাহেল দৌড়তে দৌড়তে এক পর্যায়ে ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়ে যায়। আমাদের দেশে একটা কথা আছে, কেউ যদি অন্যের জন্য গর্ত করে সেই গর্তে নিজেই পড়ে, সেই গর্তে নিজেই পড়ে। গর্ত থেকে উঠার জন্য তো অনেক কিছুই ব্যবস্থা আছে, সিঁড়ি আছে, রশি আছে, মই আছে, সঙ্গু আছে, কিন্তু আবু জাহেলকে কোনো কিছুই কাজ করতেছে না। আবু জাহেল যেই গর্তের মধ্যে পড়ে গেল, তার চেলা সামুন্ডা যারা ছিল না, তা চিন্তা করবেন না, এটা কোনো ব্যাপারই না। আপনি গর্তের ভিতরে থাকেন, আমরা বাড়ির থেকে রশি আনতেছি, রশি আনলে কি হবে, যে আমরা নিচে রশি ছাড়বো আর আপনি রশির মধ্যে শক্ত করে ঝুলে থাকবেন, আমরা টান দিয়ে আপনাকে উপরে উঠিয়ে ফেলবো। আবু জাহেল বলে, বুদ্ধিটা তো বড় চমৎকার। মনে করেন, বুঝানোর জন্য বলতেছি, গর্তটা ছিল 10 হাত, রশি আনছে 20 হাত, তার মানে গর্তের চাইতে রশি ডাবল, ঠিক কিনা? রশি আনছে ডাবল। আবু জাহেল যে গর্তের ভিতরে পড়ে আছে, তার সাঙ্গু পাঙ্গু যারা ছিল রশি নিচের দিকে ছাড়ছে। ডাবল রশি ছাড়ার পরেও আবু জাহেল থেকে রশি শর্ট পরে অর্ধ হাত। কত হাত? অর্ধ হাত। আচ্ছা, আধাত যদি বাকি থাকে কোনো একটা জিনিস, তাহলে কি লাফ দিলে ধরা যাবে না? আওয়াজ দেন না কেন, ধরা যাবে কি না? লাফ দিলে ধরা যাবে। কিন্তু আবু জাহেল যতই ফাল ফারে কাজ হয় না, লাফ দিলেও আধাত, না দিলেও আধাত। সামসারা বলতেছে, না এত ফাল ফাইরে না, আমরা কি রশির অভাব? বাড়িতে আরেকজনে গেছে, মনে করেন শর্ট পড়তেছে অর্ধ হাত, রশি আনছে আরো 10 হাত, তাহলে অর্ধ হাত যদি রশি দেয় তাহলে বাকি থাকে কয় হাত? হ্যাঁ, আচ্ছা। কিন্তু আবু জাহেলের গর্তে আবার রশি ফাললো, কিন্তু কাজ হচ্ছে না, এখনো শর্ট পরে অর্ধ হাত। আবু জাহেল বলতেছে, আর রশি দিস না। শামসারা বলতেছে, নেতা তাহলে আপনি কি উঠবেন না? হ্যাঁ উঠবো। তো উঠবেন কি করে রশি ছাড়া? তোরা তো উপর থেকে রশির নিচে ছাড়তেছস, নিচের অবস্থা তো আর তোরা জানোস না। যতই রশি তোরা উপর থেকে নিচের দিকে দিতেছ, ততই আমি আবু জাহেল নিচের দিকে যাচ্ছি। এইভাবে যদি রশি ছাড়তেই থাকো, তো এক সময় এতটাই নিচে যাব, আমাকে আর তোমরা খুঁজে পাবে না। তাহলে কি করা উচিত? বলে, নেতা কি করা উচিত আপনি বলেন, কিভাবে আপনাকে উঠাবো? আবু জাহেল বলে, গর্ত থেকে যদি আমাকে উঠাইতেই হয়, আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ ছাড়া আমাকে এই গর্ত থেকে কে উঠাতে পারবে না। জোরে বলুন না আল্লাহু আকবার। আবু জাহেল আবার লোক পাঠাইলো, যাও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো, আমি তার সাথে বেয়াদবি করে ফেলছি, আমি ভুল করছি। গিয়া বলো, আমি গর্তের ভিতরে অতল তলদেশে শুধু নিচেই যাচ্ছি, আর এইভাবে যদি যাইতেই থাকি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। একটু যাও না, গিয়া মুহাম্মদকে একটু বুঝাও না আমাকে গর্ত থেকে উঠানোর জন্য। এইদিকে আওয়াজ হচ্ছে, অতিরিক্ত আওয়াজ হচ্ছে, একটু গিয়া বলো না গর্ত থেকে উঠানোর জন্য। আবু জাহেলের লোক যেই মাত্র আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবী কোনো রাগ করলেন না, কোনো অভিমান করলেন না। একটা বাস্তব কথা আপনারা বলবেন আওয়াজ দিয়া, যদি শুনেন আপনাকে হত্যা করার জন্য কেউ গর্ত খনন করছে, আর সেই গর্তে সে নিজেই পড়ছে, পড়ার পর আপনার কাছে যদি সংবাদ পাঠা যে অমুক আপনাকে হত্যা করার জন্য গর্ত খনন করেছিল, আবার সেই গর্তে সে নিজেই পড়ছে, আর আপনাকে আহ্বান করা হয়েছে উঠানোর জন্য আপনাকেই প্রয়োজন, এইভাবে যদি আপনাকে আহ্বান করে, তাহলে আপনি কি যাবেন তাকে গর্ত দিকে উঠানোর জন্য? গর্তর দিকে না দিকে মসজিদে যাইবেন,
আর বলবেন আল্লাহ আমার মতো ছোট মানুষের দোয়াও তুমি কবুল করছো। এত বড় নাফরমান, এত বড় নিমুখ হারাম আমারে মারার জন্য গর্ত করলো। আল্লাহ তোমার কুদরত বোঝা কঠিন, শুনছি এই গর্তের ভিতরে নাকি সে পড়ছে। আল্লাহ আরেকটু কাজ বাকি আছে, একটা ঠাড়া ছেড়ে দেওয়ার মাথার উপর, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী তিনি রাহমাতাল লিল আলামিন, নবীর ভালোবাসার কোনো তুলনা হয়? আল্লাহর নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, গজবের ফেরেশতা এসে বলে নবী একবার আদেশ করেন না তায়েফের জমিন ধ্বংস করে দেই। নবী আমার বললেন না, এদেরকে তুমি যদি ধ্বংস করে দাও কালিমার দাওয়াত আমি পৌঁছাবো কার কাছে? উহুদের ময়দানে নবীর দান দান শহীদ করা হলো, নবীকে রক্তাক্ত করা হলো, আর বলা হলো নবী আদেশ করেন না উহুদবাসীদেরকে ধ্বংস করে দেই। নবী আমার বললেন যে না, এই উহুদবাসীকে ধ্বংস করা যাবে না, ওদেরকে যদি ধ্বংস করে দাও কালিমার দাওয়াত আমি পৌঁছাবো কার কাছে? যেই নবী গোটা জিন্দিগির 63টা বৎসর শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ যেই দিন এই পৃথিবীর জমিনে আসতেছিল আমি মোহাম্মদের টুটের দিকে তাকাইলাম, আমার সন্তান মোহাম্মদের টুট দুইটা কাঁপতেছিল, আমি আমিনার কানটা মোহাম্মদের কানের সঙ্গে লাগাইলাম। সেদিনও আমার বাচ্চা সবেমাত্র ভূমিষ্ঠ বাচ্চা মোহাম্মদের জবান থেকে বের হচ্ছিল রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। যেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও উম্মতের জন্য কান্না করে, সেই নবীর মতো নবীকে আর কোন নবী আপনি পাবেন? হাসরের ময়দানেও গোটা নবীরা যেদিন পেরেশান থাকবে, সমস্ত নবীরা শুধু বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আদম বলবে আমাকে বাঁচাও, ঈসা রুহুল্লাহ বলবে আমাকে বাঁচাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমাকে বাঁচাও, হযরত মুসা কালিমুল্লাহ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবীরা এইভাবে চিৎকার করবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা মাত্র মানুষ তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর মাকামে মাহমুদে মাওলার সেজদায় পড়ে যাবে। গোটা পৃথিবীর সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয় হযরতে আদম পয়গম্বরের সমান হবে না। হযরতে আদম সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয় হযরতে নূহ পয়গম্বরের সমান হবে না। হযরতে নূহ পয়গম্বর সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয় হযরতে মুসা কালিমুল্লাহর সমান হবে না। হযরতে মুসা কালিমুল্লাহ সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয় ইব্রাহিম খলিলুল্লাহর সমান হবে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লা করা হয় হযরতে ঈসা রূহুল্লাহ সমান হবে না। হযরতে ঈসা রূহুল্লাহ সহ সমস্ত নবীর সমস্ত উম্মতের কান্না যদি এক পাল্লায় করা হয় তোমার আমার নবী ইয়াউমুল মাহশার কিয়ামতের কঠিন দিনে আল্লাহর মাকামে মাহমুদে পড়ে রব্বি হাবলি উম্মতি 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 বলে যে কান্না করবে, নবীর একটা মুহূর্তের কান্নার সমপরিমাণ হবে না। সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এমন দয়ার নবীকে আমরা আর কোথাও পাবো? আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। একটু আওয়াজ দেয়া বলে আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। আরে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুল হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার,
কলি জায়াঙ্গার গো রসুল কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে রসুল কলি জায়াঙ্গার কলি জায়াঙ্গার গো রসুল কলি জায়াঙ্গার দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মুরে ধন্য কর মুরে গো রসুল ধন্য কর মুরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মুরে ধন্য কর মুরে গো রসুল ধন্য কর মুরে আরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ঠিক কিনা বলেন রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেল গিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল বিপদের মধ্যে পড়ে গেছে আপনাকে স্মরণ করেছে চলেন না একটু আল্লাহর নবী আবারও নিজের ভিতরে সেই চিন্তাটা লালন করলেন আর নবী বলতেছে আমার চাচা গোরচের ভিতর থেকেও যদি একবার কালিমাটা পড়ে নেয় কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদের মাজার সাথে আমার চাচার গলায় গামছা বেঁধে আল্লাহর সঙ্গে দরখাস্ত করে আমার চাচাকে আমি জান্নাতে নিয়ে যাব আল্লাহর নবী আবু জাহেলের কাছে আসলো আল্লাহর নবী এসে বলতেছে চাচা গোটা জিন্দেগি ভর আপনি ইসলামের বিরোধিতা করেছেন চাচা বলেন না এই গর্ত থেকে যদি আপনাকে উঠাই তাহলে আপনি ইসলামটা গ্রহণ করবেননি আমার হাতে হাত রেখে কালিমা পড়বেননি আবু জাহেল কিন্তু তার নাম আসলে আবু জাহেল ছিল না তার নাম ছিল আমর ইবনে হিশাম নাম কি একটু আওয়াজ দেয়া বলেন আবু জাহেলের আসল নাম কি আমর ইবনে হিশাম বর্বরতার যুগে মানুষ যদি কোনো বিপদে পড়তো কোনো সমস্যার সম্মুখীন হতো আবু জাহেলের কাছে গেলে সেই বিষয়টা সেই বিপদটা মুহূর্তের মধ্যেই সমাধান করে দিতেন এই জন্য সমাজের মানুষ আবু জাহেলের টাইটেল দিল উপাধি দিল আবুল হেকাম কি দিল আবুল হেকাম আবুল শব্দের অর্থ হচ্ছে পিতা আর হেকাম শব্দের অর্থ হচ্ছে মহাজ্ঞানী এই জন্য বর্বরতার যুগে মানুষ আমর ইবনে হিশাম বাদ দিয়া মানুষ ডাকতে শুরু করলো আবুল হেকাম আবুল হেকাম আবুল হেকাম আমর ইবনে হিশাম মানুষ ভুলে গেছে কিন্তু বর্তমান যুগে এই বুদ্ধির বাপ বা জ্ঞানীর পিতা বললে এটার ব্যাখ্যা বুঝতে আমাদের একটু কষ্ট হয় বর্তমানে এটার ব্যাখ্যা আসবে বুদ্ধিজীবী কে আসবে আচ্ছা আপনাদের এই এলাকায় যারা মাছ চাষ করে জীবিকা অর্জন করে তাদেরকে কি বলে মৎস্যজীবী কি বলে মৎস্যজীবী যারা চাকরি করে জীবিকা অর্জন করে তাদেরকে আমরা কি বলি চাকরিজীবী যারা কৃষি কাজ করে জীবিকা অর্জন করে তাদেরকে আমরা কি বলি কৃষিজীবী সুতরাং চাকরি করে যে জীবিকা অর্জন করে সে যদি কৃষিজীবী হয় মাছ চাষ করে যে জীবিকা অর্জন করে সে যদি মৎস্যজীবী হয় কৃষি কাজ করে যে জীবিকা অর্জন করে সে যদি কৃষিজীবী হয় তাহলে যে বুদ্ধি বিক্রি করে সে বুদ্ধির বাপ হয় না সে হয় বুদ্ধিজীবী ঠিক না ঠিক এ আবু জাহেল ছিল বুদ্ধিজীবী আবু জাহেল বলতেছে বাতিজা এই গর্তের ভিতরে পড়ে গেলাম আর এই বিপদ থেকে আমি উঠতে পারতাছি না আর তুমি যদি আমাকে গর্ত থেকে উঠাও তাহলে তোমার কালিমা পড়মু এটা আবার বলা লাগেনি কি বলছে এটা আবার বলা লাগেনি আমার নবী তো সহজ সরল মানুষ ছিলেন
তিনি তো গোটা কায়নাতের জন্য রহমত ছিলেন। তা আবু জাহেলের এই মায়ের পেশের কথা তো রসুল আর ধরে নাই। রসুল চিন্তা করলেন, চাচা যেহেতু বিপদে পড়ছে, যদি আমার হাতে হাত রেখে কালিমাটা অন্তত গ্রহণ করে। এই চিন্তা করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের গর্তের ভিতরে হাত বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, রে জমিন, এতক্ষণ পর্যন্ত আবু জাহেল শুধু নিচের দিকেই যাচ্ছিল। আমি আল্লাহ আদেশ করেছিলাম নিচের দিকে যাওয়ার জন্য, কিন্তু আবু জাহেল ওয়াদা দিয়েছে আমার বন্ধুর হাতে হাত রেখে কালিমা পড়বে। রে মাটি, আমার বন্ধু হাত বাড়িয়ে দিয়েছে। আমার বন্ধু হচ্ছে সৃষ্টি কুলের প্রধান, রাহমাতুল লিল আলামিন। আমার বন্ধুর যেন বেইজ্জতি না হয়। রে মাটি, এবার আর নিচের দিকে যাবি না, উপরের দিকে উঠতে থাকবি। আবু জাহেল গ্রহণ করেছে, শপথ করেছে কালিমা পড়বি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র আবু জাহেলের গর্তে হাত বাড়াইতে দেরি হলো, আবু জাহেলের হাত আর আমার নবীর হাত একত্রিত হতে দেরি হয় না। আল্লাহর নবী আবু জাহেলকে গর্ত থেকে উঠালেন। নবীজি মনে বড় আশা লইয়া আবু জাহেলের দিকে তাকাইল। আমার চাচা আবু যে এইবার কালিমা গ্রহণ করবে। নবীর মনে বড় আশা, আশা নিয়ে চাচার দিকে তাকাইয়া রইল। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, আবু জাহেল গর্ত থেকে উঠে এমন একটা ভাব ধরছে, মনে হয় নবীর সাথে কয়েক বছরে তার কোনো দেখা নাই। গর্ত থেকে উঠা, আমাদের দেশে এটা বোঝানোর জন্য আর একটু সহজ করে বলি, কেউ যদি কারো কাছে দেনা পাওনা থাকে, মনে করেন 10,000 টাকা আপনি কারো কাছে পান, এই ওয়াজ মাহফিলে দেখা হবে টাকাটা দেওয়ার কথা, কিন্তু টাকাটা কোনোভাবে ম্যানেজ করতে পারে নাই। এখন যদি সে আপনার সাথে দেখা হয়, তাহলে এমন একটা ভাব ধরবে, মনে হয় আপনারা সে জীবনেও দেখে নাই, কয়েক বছর ধরে তার সাথে দেখাও না। ঠিক না বে ঠিক? তা আবু জাহেল এমন একটা ভাব ধরে সামনের দিকে যাচ্ছে। আল্লাহর নবী ডেকে বলতেছে, চাচা আপনারা বলছিলেন কালেমাটা গ্রহণ করবেন। কাই বাতিজা মোহাম্মদ, রা বাতিজা মোহাম্মদ, এতদিন মানুষের কাছে শুধু শুনেছি তোমার জাদু শুধু মাটির উপরেই চলে, কিন্তু আজকে স্বচক্ষে দেখলাম রে বাতিজা, তোমার জাদু মাটির নিচেও চলে। নাউজুবিল্লাহ বললেন না? এই আবু জাহেলের তরিকার লোক এখনো আমাদের সমাজে আছে। যখন বিপদে পড়বে তখন আলেম উলামাদের কাছে, হুজুর একটু দোয়া কইরেন, ছেলেটা বিদেশ গেছে দোয়া কইরেন, হুজুর আব্বা আম্মা মারা গেছে একটু দোয়া কইরেন। এই লোকটাই যখন অবস্থান একটু ভালো হয়, তখন চার স্টলে বৈশা শুধু হুজুরার সমালোচনা করে, কি করে না? হুজুর যদি একটু তাড়াতাড়ি হাইটা যা, কই দেখ হুজুরে পাগলা হইয়া ছুটছে রে, কই মনে হয় দাওয়াত পাইছে মিলাদের, দৌড়তেছে। আবার যদি হুজুর আস্তে আস্তে হাইটা যা, কার বাড়ির যে খাইছে রে, খাওয়াটা যে দিছে, পেট লই আটটা যাইতে না। আবার বাজারে গিয়া যদি বড় মাছ কিনে, বলে হুজুর মানুষ পরের বাড়ির টিহা, বড় মাছ কিনবো না তো করবো কি, নিজে তো আর বদলা দেয়া খানা, ঘুমা আর খা, টেহা পায় জন্য বড় মাছ কিনছে। আবার যদি হুজুরে সুড়ু মাছ কিনে, ও মোল্লা মুন্সি মানুষ পরের বাড়িতে, হ্যাঁ 1000-2000 টেহা পা, কোন রকম জীবন চলেতে চলে না, হেরা কি বড় মাছ কিনতারে? আসে না নাই? এইরকম ভাবে 24টা ঘন্টা হুজুরের সমালোচনা করতেছে। তা আবু জাহেলও বলতেছে, মোহাম্মদ এতদিন শুধু তোমার জাদু দেখছি মাটির উপরে চলে, আজকে দেখি তোমার জাদু মাটির নিচেও চলে। আল্লাহর নবী বড় ব্যথায় ব্যতীত হলেন। যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, যদিও আবু জাহেল আল্লাহর নবীর জন্য রহমত ছিল, কিন্তু আবু জাহেল কি নবীর জন্য রহমত ছিল না গজব? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোটা মানব জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছেন। তার মধ্যে 2টা নেয়ামত হলো শ্রেষ্ঠ। এক নেয়ামতের নাম হচ্ছে হাবিবুল্লাহ, আরেক নেয়ামতের নাম হচ্ছে কালামুল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে গোটা মানব জাতির জন্য রহমত বানাইছেন। শুধু গোটা মানুষের জন্য নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার মালিক আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির কল্যাণের জন্য যে কুরআনুল কারীম যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, এই কুরআনুল কারীমকেও আমার মালিক আল্লাহ এই বিশ্ববাসীর জন্য বানিয়েছেন নিয়ামত। আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কুরআনুল কারীমকে নাজিল করেছি মানুষের ঔষধ হিসাবে, প্রতিষেধক হিসাবে। এই কুরআন যেইভাবে মানুষের জাহিরি রোগেরও কাজ করে, এই কুরআন ঠিক ওইভাবে বাতিনি রোগেরও কাজ করে। এই মজলিসে যারা আছেন, যদি আলোচনা বুঝে থাকেন আওয়াজ দেয়া বলবেন, আমাদের সবারই কম বেশি শারীরিক রোগ আছে না নাই? শারীরিক রোগ সবারই কম বেশি। বেশি কিছু যদি নাও থাকে, অন্তত গ্যাস্ট্রিক আর চুলকানি তো সবারই কম বেশি আছে, কি আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনকে শারীরিক রোগের জন্য যেইভাবে মানুষের জন্য কাজ করে, ঠিক ওই কুরআন বাতিনি রোগের জন্যও কাজ করে। এমন কিছু রোগ আছে যেগুলো আমরা দেখি না, সেইটা হচ্ছে গুনাহ, শিরিক। আমরা যখন মিথ্যা বলি, আমরা যখন কসম ভঙ্গ করি, আমরা যখন বারবার শিরিক আর কুফর করি, ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কষ্টি পাথর, এই কোরআন এমন একটা ম্যাগনেট, এই কোরআনের স্পর্শে যেই মানুষগুলি কোরআনের সংস্রবে নিজের জীবনটা গড়বে, এই মানুষগুলিকে কোরআন শিরিক এবং বেদাত থেকে, অন্ধকার জগৎ থেকে কোরআন তাদেরকে আলোর দিশা দিয়ে দিবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কুরআনুল কারীমকে নাজিল করেছি অন্ধকার আচ্ছন্ন মানুষগুলিকে হেদায়েতের দিশা দেওয়ার জন্য। এই কুরআন আল্লাহ নাজিল করেছেন অন্ধকার আচ্ছন্ন মানুষগুলিকে আলোর দিশা দেওয়ার জন্য। ঠিক না বে ঠিক?